গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। চলো আজকের ভিডিওটা একদম সকালবেলা স্টার্ট করে যাই। দেখো এখানে মাম্মামকে রেডি করছি আর আমিও রেডি হয়ে পড়েছি। তো আজকে মানে এখন নিয়ে যাবো চোখে স্কুলে। আর তোমরা তো দেখেছো আমার ভিডিওতে যে এখন কিন্তু আমার একটা নতুন সঙ্গী হয়েছে। তো এই দেখো সঙ্গীটা কে বলছি, নতুন সঙ্গী। আমিও অবশেষে হয়ে গেলাম চারচক্ষু, তাই তো। তো চলো ওকে এখন চুলটা বাঁধাবো। তোমার দাদাভাইয়ের খাবার তুলে স্নানে গেছে, ঠিক আছে। আমি চলো পরে আসি, তোমরা দেখতে থাকো। তো এই দেখো চশমা পরে নিয়েছি আর এখন বেরিয়ে গেছি মাম্মামকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। এই যে তোমাদের দাদাভাই আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে যাবে, ওই আর কি স্কুলের অনেকটা আগেই আর কি নামিয়ে দেয়, তারপরে ওখান থেকে আর কি হেঁটে চলে যাই। তো কেমন লাগছে আমাকে চারচক্ষু হয়ে। দেখো বাড়ি চলে এসেছি মাম্মামকে দিয়ে স্কুল থেকে। বাড়ি চলে এসে বসলাম, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করব, করে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে পুজোটা দেবো, কারণ আমি পুজো দিয়ে যাওয়ার টাইম হয়নি আজকে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ অবশেষে মানে এই জিনিসটা আমারও সঙ্গী হয়ে গেল এখন। তো ইউজ করতেই বলেছে মানে সব সময় কম বেশি, তাহলে চোখে প্রেশারটা আমার কম পড়বে, যেহেতু সেলের কাজটা করি সেক্ষেত্রে। তো যাই হোক এখন চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি। তো এখন খুলেই কাজ করব, কারণ পরে কাজ করাটা আমার পক্ষে অসম্ভব। তো যাই হোক, আর হচ্ছে কালকে রয়েছে মহাশিবরাত্রি। তো আমি প্রথমে না দোনোমনো করছিলাম যে করতে পারবো কি না। তো দেখা যাক, ইচ্ছা তো আছে করার, তার জন্য আজকে আবার ফল বাজার করতে যেতে হবে বিকেলে। একবার তোমাদের দাদাভাইকে বলেছি যদি ও টাইম পায় করবে, না হলে আমিই যাব। আর জানো তো তোমাদেরকে বলি, সামনে কিন্তু দারুণ ব্লগ আসতে চলেছে, দারুণ দারুণ ব্লগ। তো আসছে হচ্ছে মানে বান্ধবীর বিয়ে, তো সেটারই প্রিপারেশান মোটামুটি এখন অবধি কমপ্লিট করে উঠতে পারিনি, টুকটাক করে নিচ্ছি, কারণ যেহেতু কাজের প্রেশার রয়েছে সেই জন্য। তো তোমাদেরকে জাস্ট এইটুখানি বলে রাখলাম যে সামনে কিন্তু দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, তোমরা কিন্তু অপেক্ষায় থাকো, ঠিক আছে। তো যাই হোক চলো এখন ড্রেসটা চেঞ্জ করি, করে আগে আমি পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে দুই একটা বাসন রয়েছে, আজকে সেরকম বাসন নেই, মাজবো, মেজে তারপর এক কাপ চা করে নিয়ে মেশিনে বসবো, মানে কাজে বসবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বাসন কোসন মেজে একেবারে পরিষ্কার রান্নাঘর, এই যে রান্নাঘর মুছে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে এই যে আমি চা বসিয়ে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ। চাটা করে এবার গিয়ে মেশিনে বসবো, সব কাজ করা কমপ্লিট। জানলাটাও বন্ধ করে দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে মশা ঢুকছে, জানো না। তো প্রচুর মশা ঢুকছে বলে জানলাটাকে বন্ধ করে দিলাম। ও দেখো বেরিয়ে গেছি, সন্ধ্যাবেলা যাবো হচ্ছে ফল বাজার করতে। দোকানে এসেছি শাড়ি নিতেই, দেখো মাম্মা মানে দাঁড়িয়ে আছে, তাই তো শাড়ি নিতে, কাস্টমারের শাড়ি আনতে গেছে। ওই যে দাদার কাছে পরতে দিই পিকো, দেখো দাঁড়িয়ে আছে। আজকে দাদার হ্যাপি বার্থডে, উপরে দাদার হ্যাপি বার্থডে, তাই তো। আজকে হচ্ছে উপরে বনির হ্যাপি বার্থডে, ঠিক আছে। তো ওর তো এক্সাম চলছে, ওদের উচ্চ মাধ্যমিক দিচ্ছে, সেক্ষেত্রে কোনো কিছুই সেলিব্রেশন হবে না, তাই তো। দাদা হয়তো কেক কাটিং করবে। তুমি পরে একটা চকো নিয়ে যাবে তো, চকো নিয়ে যাবে। আর আমরা এখান থেকে একবারে যাব এখন ফল বাজার করতে। আমি আর রূপাদি যাব আর রাই যাব, দিদি পড়াতে গেছে, দিদি পড়ানো রয়েছে ওই জন্য। যাই হোক চলো দেখি আসুক। যাই হোক তারপরে দেখো চলে এসেছি স্টেশনের এখানে, মানে ফলের জন্য। তো বেশ কিছু ফল কেনা কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকেও বেশ কিছু ফল কিনে নেব। তো 5টা করে ফল দিতে হয়, তো সেটাই নিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো এখানে রূপাবতী কিছু একটা খুঁজছিল, আর এই দেখো রাই দাঁড়িয়ে রয়েছে চিনিকে নিয়ে ওইদিকে। আর বাজারে যে কি পরিমাণে ভিড় তোমাদেরকে কি আর বলবো। যাই হোক এই দেখো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে কি নিলাম, শশা আর হচ্ছে তোমার শাকালু নিলাম। আর বাজারে তো তোমাদেরকে তো বললামই ভিড়, মানে ওই দিক দিয়ে এত ভিড় ঠেলে এসেছি, তখন আর ভিডিও করতে পারিনি। যাই হোক তারপরে চলে এসেছি ঘোষ পনিরে। তো আমি এখান থেকেই পনিরটা নিই, আমি কেন মানে আমাদের বিরাটিতে এইখান থেকে মানে পনিরটা না আমার কাছে মনে হয় বেস্ট পনির পাওয়া যায়, বুঝেছো। যাই হোক তো এখান থেকে পনির নিয়ে নিচ্ছি, যেহেতু রান্না করব কালকের জন্য। আর তারপরে দেখো এখানে এসে ফুলটাও নিয়ে নিলাম, যেহেতু শুনলাম তোমাদের দাদাভাই মর্নিংয়ে ডিউটি যাবে, ফোন করে বললো। তো ওই জন্য ভাবলাম সকালে আমার ফুল নিতে আসাটা চাপ হয়ে যাবে, ওই জন্য ফুলটাও আমি একবারে এখন নিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো
বললামই বাজারে যা পরিমাণে ভিড়। যাই হোক চলো ফুল টুল নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখানে একদম গরম গরম কফি করে নিয়েছি। এসে দেখছি দিদিও চলে এসছে পড়িয়ে। তো রূপা বৌদি ওরা আসবে না বলছিল, বাড়ি চলে যাবে, যেহেতু বাবু মানে বাবুকে পড়তে দিয়ে এসেছিলো, বাবুকে নিয়ে বাড়ি যাবে। তো আমি বললাম একটু কফি করি, খেয়ে যাও। তো এখানে দেখো কফি করেছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। আর অনেক দিন পর বেশ 4 জন এক জায়গায় বসে বেশ গল্পও করছিলাম। যাই হোক, তো ফল বাজার করা তো কমপ্লিট, কালকে পুজো দেব। আর চলো আজকে একদম এইভাবেই মানে সবাই মিলে গল্প করতে করতে এই ভিডিওটাকেও এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা একটা অনেকটা ছোট ভিডিওই হলো, তবুও যাই হোক তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।